টাকাও না, অসুবিধা কি আছে? আমি কি তোমার দাদাকে পাঠাবো নাকি? মেয়ের পরকীয়া ধরে ফেলায় জামাইকে দাওয়াত করে ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যেন কোনো মেয়ের পরকীয়ার কারণে একটা ছেলের অকালে মৃত্যু এরকমের 2 বছর আগে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে সাগর হাওলাদারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মাহবুব আলমের মেয়ে মারিয়ার। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই এক হিন্দু যুবক সহ 3 যুবকের সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন মারিয়া, আর তা ধরে ফেলেন স্বামী সাগর হাওলাদার। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে বাবার বাড়িতে চলে যান মারিয়া। সে তাকে বলছে যে এরকমের করো না, তুমি আমার সাথে ঠিক করে আমাদের সংসারটা ঠিকই রাখো, না তোমার সাথে আমার সম্পর্ক হবে না। এই কিছুদিন হয়, 1 মাস হয়েছে ওর কাছেই থাকতো, তার শ্বশুর বাড়িতে থাকতো। কিছুদিন হয়েছে বলতেছে কি যে ওর বাবা নাকি বাহিরে যাবে, এই বলে ওই বাড়িতে গেছে। ঘটনার 2 দিন আগে সাগরের কাছ থেকে 1,500 টাকা ধার নেন শাশুড়ি সুখী বেগম। টাকা ফেরত দেওয়ার কথা বলে সাগরকে বাড়িতে ডেকে নেন তিনি। এরপর স্ত্রীকে বাড়িতে না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে দাবি করে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। এর কিছুক্ষণ পরই মৃত্যু হয় সাগরের। রাত করে মেয়েটা তার বাবার বাড়িতে নিয়ে গেছে, আমার ছেলে যা গেছে ওই করে নিয়ে ওকে মানে দরজা টরজা সব লক করে, ওরা 4 জন, এরা ওরা জঘন্য ভাবে আঘাত করে, মাথায় আঘাত করছে, এই শরীরে আঘাত করছে, বিভিন্ন আঘাত করার পরে তারপরে আমার ছেলেকে বিষ খাওয়ানো হয়েছে যাতে ওটা চাপা পড়ে থাকে। সবাইকে বলে দিচ্ছে যে ও বিষ খাইছে, আসলে বিষ খায় না, ওকে জঘন্য হত্যা করা হয়েছে। এদিকে মৃতের পরিবারের দাবি, মৃত্যুর আগে সাগর জানান তাকে মারধর করে জোরপূর্বক বিষ পান করিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ এনে থানায় অভিযোগ দেওয়া হয়। ওই ঘরে বলে বিষ আছিল, ওই বিষ ময়ের মধ্যে ঢেলে দিয়েছে। একটু আমার সাথে ওই মেডিকেলে আমি যাওয়ার পরে আমার ছেলে আমার কাছে বলছে, আমরা সুষ্ঠুভাবে বিচার চাই যে আমার ছেলে মারছে। আর কোনো আমার দাবি নেই, আমার ছেলেটা নিষ্পাপ, আমি সুষ্ঠু বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাগরের শাশুড়ি সুখী বেগম। তার দাবি, অভিমানে বিষপান করেছে সাগর। মুখে দেয় আর মধ্যে আমার হঠাৎ করে চোখ পড়ছে, আমি তাড়াতাড়ি এসে যাইছি, আইয়েই খাবার দিছি, আমি হুকে দেখি কেউ ঔষধ পরে আমি কই তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা। বমি করার পরে আর ওরে আর ঘরে গাড়ি খবর দিছি। ও আমি ওর দাদা দাদিরে ফোন দিছি, বাপেরে ফোন দিছি, মায়ের ফোন দিছি। ফোন দেওয়ার পরে হে আমার যা তা ব্যবহার করছে। পরে আমি কই আমার যা করেন এটা পরে কইবেন না, এটা কি করবেন এটা করেন, আমরা কিছু জানি না। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কারণ বলা সম্ভব নয় জানিয়ে রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। তাকে জোর করে খাওয়ানো হয়েছে না নিজে খেয়েছে, এই ব্যাপারে আসলে পোস্টমর্টম ছাড়া এটা বলা সম্ভব না। আমরা আশা করছি পোস্টমর্টমের পরে আমরা এটা কনফার্ম হতে পারবো, এবং যদি দেখি যে এর সাথে কোনো হত্যাজনিত কোনো অপরাধ জড়িত আছে, আমরা অবশ্যই মামলা নিয়ে আমরা ব্যবস্থা করব। নিহত সাগর হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদা গ্রামের আনিসুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ঝুট মিলের শ্রমিক ছিলেন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।